আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহু আকবার। দুনিয়ার মানুষ শোনো, যখন তোমাদের সামনে আল্লাহর কোরআন থেকে আলোচনা করা হবে, কোরআন যখন তোমাদের সামনে তেলাওয়াত করা হবে, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, তখন তোমরা চুপ করে মনোযোগ সহকারে মানার নিয়তে যদি কোরআনের আলোচনা শুনতে পারো, আমি রব্বুল আলামিন ওয়াদা করলাম লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ তোমাদের উপরে রহমত নাজিল করব। শুধু শুনলেই হবে না, কিসের নিয়তে শুনতে হবে? আরো জোরে বলেন, মানার নিয়তে শুনতে হবে। রাজি আছি আমরা ইনশাআল্লাহ? রাজি আছি? আসুন আল্লাহ তাআলা কি বলেন, কোন সূরা? সূরা আল মুদ্দাসসির 39 নম্বর আয়াত থেকে 44 নম্বর আয়াত পর্যন্ত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই আয়াতে কি বলেছেন আমরা একটু জানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين। الله أكبر। হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচার ফায়সালা শেষ করবেন, বিচার ফায়সালা যখন শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলা এক শ্রেণীর মানুষদেরকে ডান হাতে আমলনামা দিবেন, আবার এক শ্রেণীর মানুষদেরকে বাম হাতে আমলনামা দিবেন। যারা বাম হাতে আমলনামা পেয়ে যাবে তারা জাহান্নামী, যারা ডান হাতে আমলনামা পেয়ে যাবে তারা জান্নাতি। এরকম আমলনামা যখন দেওয়া শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলা জান্নাতি মানুষদেরকে বলবেন, যাও তোমরা জান্নাতের ভিতরে প্রবেশ করো। বলেন সুবহানাল্লাহ। ইমাম সাহেব জান্নাতে বসবেন, আব্দুল করিমও জান্নাতে বসবেন। জান্নাতের ভিতরে যখন গল্প শুরু করবেন, ইমাম সাহেব হুজুরের নজর চলে যাবে জাহান্নামের দিকে। এই আয়াতের ভিতরে আল্লাহ একটা জাহান্নামের কথা, জাহান্নামের দরজার নাম বলেছেন, মা সালাকাকুম ফি সাকার। সাকার একটা জাহান্নামের দরজার নাম। সাকার একটা কি? জাহান্নামের দরজার নাম। ইমাম সাহেব যখন দেখবেন আমার এলাকার বল্টু মিয়া, বল্টু মিয়া কারণ নাম আছে নাকি? নাম ধরলে তো বলে হুজুর আমার জাহান্নামে পাঠাইছে, এই জন্য বল্টু মিয়া বললাম। ইমাম সাহেব লক্ষ্য করবেন আমার এলাকার বল্টু মিয়া জাহান্নামে চলতেছে। তখন ইমাম সাহেব আব্দুল করিমকে জিজ্ঞাসা করবেন, ভাই এই ব্যক্তি কেন সাকার নামক জাহান্নামে জ্বলতেছে আপনি কি জানেন? আব্দুল করিম বলবে, হুজুর আমি তো জানি না। আব্দুল করিম জিজ্ঞাসা করবেন, হুজুর আপনি কি জানেন ওই বল্টু মিয়া কেন সাকার নামক জাহান্নামে জ্বলতেছে? ইমাম সাহেব হুজুর বলবে, না তো ভাই আমিও জানি না ওই ব্যক্তি কেন সাকার নামক জাহান্নামে জ্বলতেছে। দুইজন এবার সিদ্ধান্ত নেবেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন। জান্নাতি দুইজন মানুষ সিদ্ধান্ত নেবেন আনিল মুজরিমিন, ওই এলাকার বল্টু মিয়া যিনি সাকার নামক জাহান্নামে জ্বলতেছে ওই ব্যক্তির কাছে জিজ্ঞাসা করি সে কেন কি কারণে সাকার নামক জাহান্নামে জ্বলতেছে। দুইজন চলে যাবেন এলাকার বল্টু মিয়ার কাছে, জিজ্ঞাসা করবেন, ভাই আপনি এলাকার সব থেকে প্রভাবশালী ব্যক্তি ছিলেন, অর্থ সম্পদ আপনার কম ছিল না, এসি বাড়িতে ঘুমাতেন, এসি গাড়িতে চলতেন, মানুষ আপনাকে কত সম্মান করত, অর্থ সম্পদ আপনার ছিল, মানুষ দেখলে আপনাকে সালাম দিত। আজকে কেন আপনি এই সাকার নামক জাহান্নামে জ্বলতেছেন, এর কারণটা কি? তখন ওই জাহান্নামী ব্যক্তি বলবেন, আমি 4টি কারণে
এই সাকার নামক জাহান্নামে জ্বলতেছি কয়টি কারণ? আরো জোরে বলেন। এই 4টি কারণে আমি সাকার নামক জাহান্নামে জ্বলতেছি। আজকে আলোচনা এই 4টা বিষয় নিয়ে হবে ইনশাআল্লাহ। উদাহরণটা কি জন্য দিলাম বুঝতে পেরেছেন? এই জান্নাতীরা গল্প করবে জান্নাতের ভিতরে, হঠাৎ করে নজর কোথায় যাবে? জাহান্নামের দিকে। দেখবে সে আমার এলাকার সব থেকে প্রভাবশালী ব্যক্তি, অর্থ সম্পদ কম নাই, এসি বাড়ি, এসি গাড়ি, 2 তলা 3 তলা বিল্ডিং এর উপরে থাকে। আজকে এই ব্যক্তি কোথায়? কোথায়? জাহান্নাম। কয়টি কারণ? আরো জোরে বলেন। ওই জাহান্নামী মানুষের কাছে জিজ্ঞাসা করা হবে, মা সালাকাকুম ফি সাকার, আপনি কেন এই সাকার নামক জাহান্নামে জ্বলতেছেন? তখন ওই ব্যক্তি 1 নম্বর কারণ বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহু আকবার। দুনিয়াতে অর্থ সম্পদ কম ছিল না, টাকা ছিল, বাড়ি ছিল, গাড়ি ছিল, দুনিয়ার ক্ষমতা ছিল, সব কিছুই ছিল, কিন্তু আমার বাড়ির আঙিনায় মসজিদ ছিল, ওই মসজিদের মুসল্লি আমি ছিলাম না, অর্থাৎ আমি দুনিয়াতে নামাজি ছিলাম না। তাহলে 1 নম্বর কারণ কি? আরো জোরে বলেন। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নামাজ পড়তাম না, নামাজি ছিলাম না। এই নামাজ কিভাবে আসলো? কোথা থেকে আসলো? আল্লাহ তাআলার সমস্ত ইবাদত, সমস্ত বিধান এই দুনিয়াতে আল্লাহ জিবরাইলের মাধ্যমে পাঠিয়েছেন। একটি মাত্র ইবাদত, একটি মাত্র ফরজ কাজ, যেটা আল্লাহ তাআলা বিশ্ব নবীকে সিদরাতুল মুনতাহায় নিয়ে আল্লাহর নামাজটা উম্মতের জন্য ফরজ করেছিলেন। কোথায়? সিদরাতুল মুনতাহা। সিদরাত মানে কি? কুল গাছ, আর মুনতাহা মানে হলো শেষ প্রান্তের কুল গাছ, যেখানে আল্লাহ তাআলা আরশে আযীম, সুবহানাল্লাহ কয় না? সমস্ত ইবাদত দুনিয়াতে দেওয়া হয়েছে জিবরাইলের মাধ্যমে। একটি মাত্র ইবাদত, সেটা কোথায়? প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, তারপরে হলো আল্লাহ তাআলার আরশ। সে আরশে আযীমে নিয়ে আল্লাহ স্বয়ং বিশ্ব নবীর উপর নামাজ ফরজ করেছেন। কয় ওয়াক্ত দিয়েছিলেন? কয় ওয়াক্ত? আমরা পড়ি কয় ওয়াক্ত? তাহলে বাদ বাকি 45 ওয়াক্ত কই? তাফসীর ইবনে কাসির, আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ, তিনি তার তাফসীর ভিতরে লিখছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলেন, বিশ্ব নবী 50 ওয়াক্ত নামাজ নিয়ে রওনা দিয়েছেন। রওনা দেওয়ার সময় ষষ্ঠ আসমানে হযরত মুসা কালিমুল্লাহ, নাম শুনেছেন? মুসা কালিমুল্লাহ, যিনি আল্লাহর সাথে কি করেছেন? কথা বলেছেন। মুসা আলাইহিস সালাম এমন নবী ছিলেন যে আল্লাহকে পর্যন্ত ছাড় দিতেন না। সুবহানাল্লাহ কয় না? আল্লাহকে পর্যন্ত কি করতেন না? ছাড় দিতেন না। একদিন প্রশ্ন করলেন, আল্লাহ, আমি যদি আল্লাহ হই আর আপনি যদি মুসা হন, তাহলে আপনি আমার কাছে কি চাইবেন? এটা কি সম্ভব? তো মুসা যেহেতু প্রশ্ন করেইছে, ও যতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে উত্তর না নেবে ততক্ষণ পর্যন্ত কি কোনো ছাড়াছাড়ি নেই। আল্লাহ কয়, এটা তো কখনো সম্ভব নয় যে তুমি আল্লাহ হবা আর আমি কি? মুসা বলছে, আল্লাহ ধরে নেন। তখন আল্লাহ বললেন, আমি তোমার কাছে 2টা জিনিস চাইবো। কয়টা জিনিস? একটা হলো সময়, একটা হলো কি? সময়, আর একটা হলো সুস্থতা। সুস্থতা যে কত বড় নিয়ামত, আর সময়ের যে কত গুরুত্ব। আজ সময়ের কসম, কালের কসম, এখানে যারা বসে আছেন দাড়ি পেকে গেছে, আপনাদের কাছে মনে হচ্ছে সেই দিন তো প্যান ছাড়া রাস্তায় কি করেছি, কথা বলে না। কিন্তু এখন কি মনে, সেই দিন মনে হচ্ছে না, কথা বলে না। যত দিন যাচ্ছে মৃত্যুর দিকে আপনি ধাবিত হচ্ছেন।
এই জন্য আল্লাহ বললেন সময় চেয়ে নিতাম, কারণ সময়কে কাজে লাগাও, সময়ের মূল্যায়ন করো, সময়ের গুরুত্ব দাও। ওয়াল আসর, স্বয়ং আল্লাহ কসম দিয়েছেন। কে কসম দিয়েছেন? আমাদের সমাজে কসম আছে না নেই? মানুষের বিশ্বাস জোগানোর জন্য বলে সন্তানের কসম, মায়ের কসম। আর যুবক ভাইরা প্রেমকে বিশ্বাস করানোর জন্য প্রেমিককে বলে তোমার ভালোবাসার কসম। কথা বলে না? আছে না না? প্রেমিককে বিশ্বাসযোগ্য করার জন্য কি বলে? তুমি তো বিশ্বাস করো না, তোমার ভালোবাসার কসম, আমার ভালোবাসার কসম, তোমাকে অবশ্যই ভালোবাসি। আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো কিছুর কসম দেওয়া যাবে না। যুবক তো তুমি তো দিলে, প্রেমিকের কসম দিলে, প্রেমের কসম দিলে। কথা বলে না? তাহলে সময়ের কি করতে হবে? গুরুত্ব দিতে হবে। আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন, আর সুস্থতার গুরুত্ব কেন? কারণ সুস্থতার গুরুত্ব এই জন্য, আপনি সুস্থ আছেন নামাজে যান, যখন অসুস্থ হয়ে যাবেন চেষ্টা করলেও, কথা বলে না, চেষ্টা করলেও আর ইবাদত বন্দেগী করার সুযোগ থাকবে না। এই জন্য অসুস্থ আসার আগে সুস্থতার গুরুত্ব আল্লাহ এই জন্য দিতে বললেন। সুবহানাল্লাহ বলেন। এখন বিশ্বনবী 50 ওয়াক্ত নামাজ রওনা দিলেন। ষষ্ঠ আসমানে মূসা কালিমুল্লাহ, তার সাথে সাক্ষাৎ হয়ে গেল। মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মালিক আপনাকে আরশে আজিমে নিয়েছেন। আজ পর্যন্ত আল্লাহ কোন নবীকে নেন নাই, সকল নবীদের সর্দার আল্লাহ আপনাকে বানিয়েছেন। হাসরের ময়দানে জান্নাতি মানুষের লাইন হবে 120টা, এর মধ্য থেকে 80টা হবে উম্মতে মুহাম্মাদের লাইন। হাসরের ময়দানে টোটাল জান্নাতি মানুষের লাইন হবে কয়টা? 120টা। তার ভিতরে উম্মতে মুহাম্মাদের লাইন হবে 80টা, বাকি থাকে কয়টা? এই 40টা হবে অন্য অন্য নবী রাসূলের। সুবহানাল্লাহ কয় না? বেশি কাদের? এরা হাত দিয়ে বলেন আমাদের, বলেন আমাদের, গর্ব করে বলেন আমাদের। আমরা শেষ নবীর উম্মত। আপনি আমি কি আল্লাহর কাছে আবেদন করেছিলাম মুহাম্মাদের উম্মত হওয়ার জন্য? অথচ ঈসা আলাইহিস সালাম কি বলেছিল? আমি নবী হতে চাই না, আমি রাসূল হতে চাই না, আমি চাই মুহাম্মাদের উম্মত হতে। আরে এই সম্মান আল্লাহ আমাদেরকে দিয়েছে। এসেছি লাস্টে, জান্নাতে যাব সবার আগে। আবার জান্নাতি মানুষের সংখ্যাও বেশি হবে আমাদের। আল্লাহু আকবার। এখন মূসা আলাইহিস সালাম সব সময় হিংসা করতেন এই জন্য যে শুধু উম্মতে মুহাম্মাদের আল্লাহ দিল, আমাদেরকে কি দিল? তাই জিজ্ঞাসা করতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ যে আপনাকে আরশে আজিমে নিয়েছেন, সিদরাতুল মুনতাহার নিকটে নিয়েছেন, আল্লাহ আপনার উম্মতের জন্য কি দিলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের জন্য আল্লাহ 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। এখন মূসা আলাইহিস সালাম বললেন, এই 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতেরা পড়তে পারবে না, অনেক কষ্ট হয়ে যাবে, যান ঘুমানোর ব্যবস্থা করেন। বিশ্বনবী চলে গেলেন, আল্লাহ তাআলা 5 ওয়াক্ত কমালেন, থাকে কত? 45 ওয়াক্ত নামাজ নিয়ে আবার রওনা দিলেন। মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, খবর কি? কয় 5 ওয়াক্ত কমাইছে। কয় পড়তে কষ্ট হবে, যান আবার যান। আবার গেলেন, আবার আসলেন, আবার পাঠালেন, আবার আসলেন। ঘুমাতে ঘুমাতে যখন 5 ওয়াক্ত দিলেন, এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে বিশ্বনবী আবার রওনা দিলেন। মূসা কালিমুল্লাহর সাথে আবার সাক্ষাৎ হয়ে গেল। মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর কি, কয় ওয়াক্ত দিল? বিশ্বনবী বললেন 45 ওয়াক্ত, মাপ দিয়েছে 5 ওয়াক্ত। মূসা আলাইহিস সালাম বললেন, এই 5 ওয়াক্ত আপনার উম্মতের পড়ার জন্য কষ্ট হয়ে যাবে, সময় পাবে না। চার দোকানে বসে টেলিভিশন দেখার সময় পাবে, মোবাইলে কিরাম খেলার সময় পাবে, চার দোকানে বসে আড্ডা দেওয়ার সময় পাবে, বন্ধুদের সাথে গল্প করার সময় পাবে, মা বোনেরা স্টার জলসা দেখার সময় পাবে, গল্প করার সময় পাবে। মুহাম্মদ
তোমার উম্মতেরা নামাজ পড়ার সময় পাবে না, এই সময় তোমার উম্মতদেরকে নাই, যাও আরো কমানোর ব্যবস্থা করো। বিষ্ণুনবী বলেন আমার শরম করে, লজ্জা করে, কারণ আল্লাহ দিয়েছিল 50 ওয়াক্ত, কিন্তু আল্লাহ কমাতে কমাতে দিয়েছে 5 ওয়াক্ত। এরপরও আপনি বলছেন যান কমানোর ব্যবস্থা করেন। আমার তো শরম করে, লজ্জা করে। এই সব কিছুই কে দেখতেছে? আরো জোরে আল্লাহ তাআলা বিষ্ণুনবীকে ডেকে বললেন, রাসূল আমি তো 50 ওয়াক্ত দিয়েছিলাম, কিন্তু আপনার কনসেশনের দাবিতে আমি কমাতে কমাতে 5 ওয়াক্ত দিয়েছি, কিন্তু আমি রব বলেছি 50 ওয়াক্তের কথা। আপনি যান দুনিয়াতে গিয়ে আপনার উম্মতের সামনে নসিহত করেন, ওয়াজ করেন। আমার যে সমস্ত বান্দারা 5 ওয়াক্ত নামাজ যথা সময় সঠিকভাবে মসজিদে গিয়ে আদায় করবে, আমি রব্বুল আলামিন তাদের আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দেব। এখন মুসা আলাইহিস সালাম কি বলেছিল? সময় এই 5 ওয়াক্ত নামাজ পড়ার কথা বলে না। আজকে আমি চার দোকানে বসি, টেলিভিশনের সামনে বসে গান শুনি, সিনেমা দেখি, আবার সমাজে অনেক মুরব্বীরা আছে দাড়ি পেকে গেছে, বাম হাতে 4 কাপটা নেয় আর বলে দাদু টেলিভিশনটা একটু খোলার ব্যবস্থা করে জোড়ো। ড্যান্স যখন শুরু হয়, যুবতী মেয়ে যখন নাচ দেয়, আমার ওই দাদু ঠ্যাং নাচায় আর চা খায় আর ওখানে বসে বসে সময় পার করে। এইদিকে মুয়াজ্জিন বলতেছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আমার ওই দাদুর কোনো গুরুত্ব নাই। আছে না নাই? তুমি টেলিভিশন দেখার সময় পেলে, কিরাম খেলার সময় পেলে, চার দোকানে বসে ফালতু কথা বলার সময় তুমি পেয়েছো গোলাম। কে তোমাকে বানিয়েছে? হাল আতা আলাল ইনসানি হিনুন মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ও গোলাম, এই পৃথিবীতে তোমার কোনো অস্তিত্ব ছিল না, তুমি যে আব্দুর রহিম আব্দুল করিম হবে এই নিয়ে পৃথিবীর কোন মানুষ চিন্তা করতো না। আমি আল্লাহ তোমাকে পৃথিবীতে এনেছি, তোমাকে চক্ষু দিয়েছি, কথা বলার শক্তি দিয়েছি, হাত দিয়েছি, পা দিয়েছি। এই পৃথিবীতে তোমার কোনো অস্তিত্ব ছিল না। আমি রব, আমি আল্লাহ তোমাকে এই পৃথিবীতে সুন্দর আকৃতি দিয়ে পৃথিবীতে পাঠিয়েছি। আমি আল্লাহ ইচ্ছা করলে তোমার 2টা চোখ অন্ধ করে পৃথিবীতে পাঠাতে পারতাম, তোমাকে পঙ্গু করে পাঠাতে পারতাম, তোমাকে প্যারালাইসিস দিয়ে আমি পৃথিবীতে রাখতে পারতাম, কিন্তু আমি আল্লাহ তোমাকে সেটা করি নাই। সুন্দর আকৃতি দিয়ে এই পৃথিবীতে আমি তোমাকে পাঠিয়েছি। তুমি শুধু হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ শোনার সাথে সাথে মসজিদে গিয়ে তুমি যে গোলাম, আমি তোমার রব, আমার সামনে একবার সেজদা দিবা, আমি মালিক সব থেকে বেশি খুশি তোমার উপরে হয়ে যাব। আমরা কার গোলাম? আমাদের মালিককে। এখন গোলাম আর মালিকের সম্পর্ক কেমন হবে একটু শুনে যান। ভাই উঠছেন কেন ভাই? ও ভাই, ভাই আপনাদের কষ্ট হচ্ছে? ভাই কষ্ট হচ্ছে? মালিকের সাথে গোলামের কেমন সম্পর্ক হবে একটু শুনে যান। সভাপতি চলে গেলেন, গোলাম ক্রয় করবে। বাজারে যখন গেলেন গোলাম ক্রয় করবে, গোলাম পেয়ে গেল। সভাপতি গোলামকে জিজ্ঞাসা করলেন, ও গোলাম তুমি কি কাজ করবে? গোলাম সাথে সাথে বলে, মালিক যে কাজটা করাবে আমি সেই কাজ করব। সভাপতি গোলামকে জিজ্ঞাসা করলেন, ও গোলাম তুমি কি পড়বে? গোলাম সাথে সাথে বললেন, মালিক যেটা পড়াবে আমি সেটা পড়বো। সভাপতি জিজ্ঞাসা করলেন, ও গোলাম তুমি কি খাবে? গোলাম সাথে সাথে বলবে, মালিক যেটা খাওয়াবে আমি সেটা খাবো। এবার সভাপতি বললেন, গোলাম তোমার তো ইচ্ছা, তোমার পছন্দ অপছন্দ থাকতে পারে। সভাপতি যখন এই কথা বললেন,
তখন গোলাম বলতেছে, আমার যদি ইচ্ছা, আমার পছন্দ অপছন্দ নেওয়ার অধিকার যদি আমার থাকে, তাহলে আজকে আমি গোলাম হতাম না। তাহলে আমরা কার গোলাম? আরো জোরে বলেন। আমরা যদি আল্লাহর গোলাম হয়ে থাকি, আমাদের পছন্দ অপছন্দ সব কিছু, আরো জোরে, আল্লাহ কোরআনেই বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আমার নামাজ, আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি সব কিছুই, আরো জোরে বলেন, আরো চিল্লাই বলেন। আজকে আমাদের নামাজ পড়ার সময় নাই, আছে নাই? আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, আচ্ছা 5 ওয়াক্ত নামাজে আল্লাহর হুকুম কয়টা? কে বলবে? 17টা। কে বলছে? আরেকবার বলেন, কয়টা? সঠিক বলছে। 5 ওয়াক্ত নামাজে আল্লাহর হুকুম কয়টা? 17টা। কয়টা? আরো জোরে বলেন। 17টা। হিসাব করেন। ফজরের 2, আমরা যে 2 রাকাত ইমাম সাহেবের সাথে পড়ি, এটা কার হুকুম? কথা বলে না। তাহলে ফজরে 2, জোহরে 4, কত হয়? আসরে 4, কত হয়? মাগরিবে 3, কত হয়? এশায় 4, কত হয়? এই 17টা কার হুকুম? আরো জোরে বলেন। এবার একটু নিয়ে যান। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করলেন, তৈরি করলেন, সকল ফেরেশতাদের সামনে আদম আলাইহিস সালামকে হাজির করলেন। কাকে? এখন ফেরেশতা, অসংখ্য ফেরেশতা আল্লাহ বানিয়েছেন। ফেরেশতার কোনো গোনা খাতা নাই, তাফসীরেও নাই, হাদিসও পাওয়া যায় না। কারণ আল্লাহ 7টা আসমানে 7টা কাবাঘর তৈরি করে রেখেছেন, যেটাকে বলা হয় বাইতুল মামুর। কি বলা হয়? কথা বলে না। 7টা আসমানে আছে, কিন্তু আমাদের কাবা শরীফ যেটা, ওর সোজাসুজি 7 আসমানে কয়টা? 7টা। দৈনন্দিন 70,000 ফেরেশতা। কত? 70,000 ফেরেশতা ওখানে গিয়ে সেজদা দেয়। তাহলে 7 আসমানে 70 দিয়ে গুণ করেন, কত হয়? তাহলে প্রতিদিন 70,000 ফেরেশতা ওখানে কি করে? সেজদা দেয়। আজকে 70,000 যারা সেজদা দিয়েছে, কিয়ামত পর্যন্ত আসার আর চান্স পাবে না। সুবহানাল্লাহ কইলেন না? অসংখ্য ফেরেশতা, কি অসংখ্য ফেরেশতা আল্লাহ কি করেছেন? তৈরি করেছেন। এখন আদম আলাইহিস সালামকে নিয়ে আসলেন। আল্লাহ বললেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা মালাইকাতি ইসজুদু লি আদম। ফেরেশতাদেরকে বললেন, তোমরা আদমের সামনে কি করো? সবাই বলেন, সিজদা দাও। ইল্লা ইবলিস, ইবলিস ছাড়া সকল ফেরেশতারা কি করলেন? আরে আজাজিল, মালাইকা, এই যে আজাজিল, এ হলো সমস্ত ফেরেশতাদের সর্দার ছিল। সমস্ত মুআল্লিমুল মালাইকা বলা হয়, ফেরেশতাদের শিক্ষক। মুআল্লিমুল মালাইকা, সেই ফেরেশতা সবার সামনে, আর সমস্ত ফেরেশতারা কি পেছনে। পেছনে সবাই সেজদা দিল। ওই মুআল্লিমুল মালাইকা অর্থাৎ ইল্লা ইবলিস, ইবলিস ছাড়া সবাই কি করলো? সেজদা দিল। আল্লাহ কয়, সেজদা দিলি না কেন? ফেরেশতারা বলল, ইবলিস বলল, আনা খায়রুম মিনহু, আমি শ্রেষ্ঠ। আমি কি? আমি শ্রেষ্ঠ। তুমি আমাকে বানিয়েছো আগুন দিয়ে, আর আদমকে বানিয়েছো কি দিয়ে? মাটি দিয়ে। মাটি আগুন কখনোই মাটির কাছে মাথা নত করতে পারে না। এই যে অহংকার চলে আসলো, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, আজ থেকে তুমি কি হয়ে গেলে? আরো জোরে কোন। এখন হুকুম ছিল কয়টা? উসজুদ লি আদম, আদমের সামনে কি করো? কয়টা হুকুম? তাহলে একটা হুকুম অমান্য করে মুআল্লিমুল মালাইকা 80,000 বছর ইবাদত সব কিছু নষ্ট হয়ে গেছে একটা হুকুম অমান্য করার কারণে। আর যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সে দৈনন্দিন 17টা হুকুম অমান্য করে। কয়টা? 17টা হুকুম অমান্য করে। তাহলে ইবলিসের কি হয়?
দাদা, ইবলিসের কি কি হয়? আহারে, আপনি দৈনন্দিন 17টা আল্লাহর হুকুম অমান্য করতেছেন, ইবলিস একটা হুকুম অমান্য করেছে, শুধু সেজদা দেয় নাই। তাই কি হয়েছে? সমস্ত আমল শেষ হয়ে গেছি। আর আপনি আমি কি করি? দৈনন্দিন আল্লাহর 17টা হুকুম অমান্য করি। আর জুমার দিন যায়, জিজ্ঞাসা করে, ভাই আপনি নামাজ পড়েন? কই না, শুধু শুক্রবারে নামাজ পড়ি। শুক্রবার শুদ্ধভাবে পড়তে পারে না। নামাজিকে কি করে? কপাল ঘষে। কি করে? কথা বলে না। এখন কপাল ঘষার পরে কি হয়? এখন বলে বাজারে গিয়ে যদি কোন হুজুরের সাথে দেখা হয়, হুজুর নামাজ পড়ে দেখেছেন কি হয়েছে? আল্লাহ যদি এই এলাকায় কারো জান্নাতে দেয়, আমাকে ছাড়া আর কাকে দিবে? কারণ কি হয়েছে? কথা বলে না। এরকম সাপ্তাহিক মুসল্লি আছে না নাই? সাপ্তাহিক মুসল্লি, বাৎসরিক মুসল্লি, বছরে 2 দিনের মুসল্লি, আবার সিজনারি মুসল্লি। সিজনারি মুসল্লি চিনেন? হ্যাঁ, না ওটা তো মাসিক মুসল্লি, বাৎসরিক। আর সিজনের মুসল্লি হলো নির্বাচনের সময়। কি অনেক নেতা তো আবার আসরের নামাজ 2বারও পড়ে। কেমনে পড়ে জানেন? না, জনসভা। এই যে মনে করেন এখানে একটা জনসভা হচ্ছে, বল্টু দাঁড়িয়েছে। বল্টু এখন চিন্তা করলো, আমি প্রথম যেখানে জনসভা করতে যাব, ওই এলাকাটা আহলে হাদিস। কি, কারণ আহলে হাদিসের আজান কয়টায়? 3টায়। গরমের সময় 3টা। এখন চিন্তা করলো, আবার তো আরেক জায়গায় জনসভা আছে, ওটা হলো হানাফি এলাকা, ওখানে আজান হয় 4:30 কিংবা 4:45 গরমের সময়। এখন চিন্তা করলো, ওখানে যদি নামাজ পড়ি তাহলে এই এলাকার মানুষ তো দেখবে না যে আমি নামাজে কিনা। এখন চিন্তা ভাবনা করে কি করে, আলাদিসের আজান হওয়ার সাথে সাথে কথা বলে না। কি ভাই আপনারা রাগ করতেছেন? 12টা বেজে গেছে, 10 তারিখ তো পার হয়ে গেছে, দাওয়াতের তো শেষ। হ্যাঁ, একটু বোনাস আর আধা ঘন্টা, বেশি রাত করা যাবে না। এখন নামাজ পড়ছে, আর ওই এলাকার মানুষ কি দেখছে? এখন নামাজ পড়ছে কেন? নামাজি লোকের কি পাওয়া যাবে না। বল্টু চিন্তা, আমি ওর কারো নাম ধরি নাই, বল্টু চিন্তা করতেছে, আমি যদি এখন নামাজ না পড়ি তাহলে এখানে যে নামাজিরা আছে এদের কি করা? এদের পাওয়া যাবে না। এখন নামাজ পড়লো, প্যান্ট ভালো থাকুক আর খারাপ থাকুক, নামাজ পড়লো, চলে গেল। আর এখানে যে নামাজ পড়ছে ওরা কি দেখছে? ওখানে আজান হয়েছে 4:45। এখন যদি নামাজ না পড়ে বসে থাকে, এখন মানুষ কি বলবে? কথা বলে না। ও তো নামাজই পড়ে না, ওখানে আরেকবার পড়ছে, তাহলে হলো কবার? কথা বলে না। এটা হলো সিজনারি নামাজ। সিজনারি কি নামাজ? এইরকম বল্টু মিয়া আছে না নাই? কথা হয় না। আবার আমাদের সমাজে অনেক মানুষ আছে, বলবো আসরের নামাজ পড়ে মিছিল করে, আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, আছে না নাই? আছে। এখন আপনাদের কাছে প্রশ্ন, ফুলের মতন পবিত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া পৃথিবীতে আর কেউ আছে? আছে? একটু আগে আপনি সিজদা দিলেন, আল্লাহু আকবার, আল্লাহ তুমি সব থেকে বড়, আল্লাহ পৃথিবীতে তুমি ছাড়া কোনো বড় নাই। আল্লাহ কয়, ও ফেরেশতারা কি হলো? একটু আগে সিজদা দিল, এখন মিছিল করে আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র। যে নেতার মিছিল করে সে আবার কি করে? কথা হয় না। আবার কি করে? রাতে না হইলে বল্টু মিয়া কিন্তু রাতে ঘুম হয় না। এখন আপনি আসরের সেজদা দিয়ে করতেছেন কি? আসরের নামাজ শেষ করে মিছিল করতেছেন, আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র। আল্লাহ কয়, ফেরেশতারা কি হলো? একটু আগে সেজদা দিয়ে বলো, আল্লাহ তুমি সব থেকে বড় মালিক, তুমি সব থেকে বড়। আর এখন মিছিল করে আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র। ও ফেরেশতারা জেনে রাখো, আসমান আর জমিনের ভিতরে ওর মতন বড় মুনাফিক আর একজন না।
এই যে 3বারের মেম্বার, ভালো না হইলে কি তার 3বার হয়েছে? কথা বলে না। তার ভুল ত্রুটি নাই? কত? এখন আপনি কি মিছিল করবেন আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র? করা যাবে? এটা সম্পূর্ণ হারাম। এটা সম্পূর্ণ কি? যদি এই মিছিল আপনি করেন, আপনার একটা সেজদা আল্লাহর দরবারে কবুল হবে না। একটা সেজদাও কবুল হবে না। তাহলে যে কথা বলতেছিলাম, আজকে আমাদের কাছে নামাজ পড়ার সময় নাই। নামাজ পড়ার সময় নাই। 5 ওয়াক্ত নামাজ পড়তে 24 ঘন্টার ভিতরে কয় ঘন্টা সময় লাগে? কথা বলে না। 1 ঘন্টা কি একাধারে না ভাগ আছে? আচ্ছা, মাঠে কাজ করেন কারা কারা? সবাই করেন। এখন জনের দাম কত? কত জনের দাম কত? 500। এখন 500 টাকার জন্য সকাল 7টা থেকে দুপুর 12টা পর্যন্ত আছে না নাই? আপনি 500 টাকার জন্য সকাল 7টা থেকে 12টা পর্যন্ত কাজ করলেন। যে রব, যে মালিক আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন, রিজিক দিয়েছেন, চোখ দিলেন, যে চোখ না হলে আপনাকে কেউ কাজে নিত না, পা না থাকলে কেউ আপনাকে মূল্যায়ন করতো না, সুন্দর আকৃতি দিয়ে কোটি কোটি সম্পদ আপনার দেখে আল্লাহ দিলেন, সেই মালিকের জন্য 24 ঘন্টার ভিতরে 1 ঘন্টা সময় দেওয়া আমাদের জন্য অনেক কষ্ট। কথা বলে না? আছে না নাই? 24 ঘন্টার ভিতরে 1 ঘন্টা কি আল্লাহর জন্য দেওয়া যায়? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নামাজি ছিলাম না, নামাজ পড়তাম না। আজকে মা বোনেরা নামাজ পড়ে না। আগে আমরা ফজরের সময় ছোটবেলায় দেখতাম, ফজরের নামাজের পরে প্রত্যেকের ঘর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতো। এখন আসে? হ্যাঁ, শেষ করে দেব না? আপনি হাত তুলতেছেন তাই? এখন কি কোরআন তেলাওয়াতের আওয়াজ পাওয়া যায়? এই যে কিছুদিন আগে ভূমিকম্প হলো না, কথা বলে না? ভয় নাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, সমাজে যখন 15টা গুনাহ দেখা দিবে, ওই সময় মহামারী, ভূমিকম্প, বালা মুসিবত দেখা দিবে। কয়টা? 15। তার ভিতরে 1 নাম্বার আছে, স্ত্রীরা স্বামীর আনুগত্য করে না। আছে আপনাদের এলাকায়? স্বামীকে স্বামী মনে করে না। হ্যাঁ হ্যাঁ, আছে। স্বামীর কোনো মূল্যায়ন নাই। আরে মা বোনেরা কি আছে? আছে। স্বামী যে কত সম্মানিত, স্বামী যদি আপনার না থাকে, দুনিয়ায় আপনার কোনো মূল্যায়ন নাই, আপনার কোনো সম্মান নাই। এই স্বামীদের আল্লাহ তাআলা কত নিয়ামত দিয়েছেন, কত সম্মানিত করেছেন। স্বামীদের সম্মান করবা, জান্নাতে চলে যাবা। সুবহানাল্লাহ কয় না? আর আজকে আমাদের সমাজে স্বামীদের কোনো সম্মান নাই। স্বামী তো মূল্যায়ন করেই না, স্বামীকে গালি দেয়, অমুকের বাচ্চা, তমুকের বাচ্চা। আছে না নেই? আছে। আচ্ছা, আপনাদের এলাকায় আছে? আজ যদি স্বামী প্রবাসে থাকে, তাহলে তো তার কোনো কথাই নেই। কথা বলে না? স্বামী যদি প্রবাসে থাকে, তাহলে আসমান জমিন যেন সব তার হয়ে গেছে। আর যার স্বামী বিদেশ, তার দেওয়ারের অভাব নেই। আগে ডাকতো মামি, আগে ডাকতো কি, মানে সম্পর্কে মামু হয়, তাহলে মামুর বউ কি হবে? এখন মামু যখন বিদেশ গেছে, সম্পর্ক চেঞ্জ হয়েছে, ভাবি। আছে না নাই? স্বামী যদি বলে আমি অমুক মাসে বাড়ি আসবো, স্ত্রী কয় বাড়ি এসে খাওয়া কি? কথা বলে না? আহারে, ওই স্বামী যে প্রবাসে কত কষ্ট করে, কত পরিশ্রম করে, আর তুমি এখানে টাকা নিয়ে মজা মারো। এরকম আছে না নাই? আছে না নাই? দেখবেন, সবাই না কিন্তু, দেখবেন কিছু মহিলারা আছে
ঘাড়ে একটা ব্যাগ ঝোলায়, ওই ব্যাগটা কি বলে? ভ্যানাসি ব্যাগ। কি ব্যাগ? ভ্যানাসি ব্যাগ। এই ব্যাগ নিয়ে যায় কসমেটিকের দোকানে। এখন কসমেটিকের দোকানে থাকে কারা? মহিলা না পুরুষ? থাকে সব ইয়াং, বুড়ো থাকে না। থাকে কারা? ইয়ং ছাড়া এরাই থাকে। যাওয়ার পরে কসমেটিক ক্রয় করে। এখন কিছু যুবক আছে এরা বদমাইশ। এরা জিজ্ঞাসা করে, আপা আপনার কি বিয়ে হয়েছে? আফা যখন কয় হ্যাঁ আমার বিয়ে হয়েছে, তবে স্বামী কোথায় থাকে? বিদেশ থাকে, আর আমার একটা বাচ্চা আছে। তখন ওই দোকানদার কয়, আপা আপনার দেখলে মনে হয় না যে আপনার বিয়ে হয়েছে। কথা বলে না? এটা আছে না নাই? আছে না নাই? এই স্ত্রীর কারণে স্বামী যে প্রবাস থেকে টাকা পাঠায় পিতামাতার জন্য, পিতামাতাকেও টাকা দেয় না। আছে না নাই? স্বামী স্ত্রীর কথা শুনে পিতামাতার সাথে সম্পর্ক নাই, এরকম ডাইনি স্ত্রী মহিলা এই এলাকায় নাই? হ্যাঁ আছে। এখন আপনি স্বামী হয়ে যদি আপনার স্ত্রীকে কন্ট্রোল না করতে পারেন, তাহলে আপনি স্বামীই না। স্বামী হওয়ার যোগ্যতা আপনার নাই। আপনার চোখ নাই, আপনার স্ত্রী যে শাড়িটা পরেছে, কোথায় কি আছে সব দেখা যাচ্ছে। আপনি আপনার কন্যা সন্তানকে আমল জামা কিনে দিয়েছেন, জামা না তো শুধু মশারি, কোথায় কি আছে সব দেখা যায়। এটা কি আপনার চোখ নাই? রাসূল বলেছেন, যে সমাজে বেশি বেশি জুয়া চলবে, ওই সমাজে আল্লাহর কি আসবে? কি আসবে? গজব আসবে। এটা আসতে মনে এখন 10 বছর বাকি আছে। হ্যাঁ, লেপের ভিতরে কয় মাস আছে না নাই? 4 নম্বর, সমাজে জেনা ব্যভিচার বেশি হবে, বেড়ে যাবে। পরকীয়া বেশি হবে। আজকে সমাজে পরকীয়া বেশি না কম? আর মেম্বার হলেই তো কোনো কথাই নাই। মাইন্ড করেন না যেন আপনি, আবার মেম্বার হইলেই কি? আর গ্রাম্য ডাক্তার চেনেন আপনারা? গ্রাম্য ডাক্তার, প্রবাসী স্ত্রীদের রোগ হয় কখন জানে? রাত 12টার পরে। কথা বলে না? কয় ডাক্তার সাহেব মাজা ব্যথা হয়েছে, এটা আসবেন? আছে না নাই? কি ভাই বানাই বলছে আমি এইগুলা? এখন জিনা ব্যভিচার করার জন্য বন জঙ্গলে যাওয়া লাগে না। জিনা ব্যভিচার কোথায়? কোথায়? লেপের তলে বলে, শোনা ঘুম আসে না, একটু হবে, একটু এ করো। জিনা কোথায়? কোথায়? যে সমাজে জেনা বেশি চলবে, ওই সমাজে কি হবে? গজব, অকাল মৃত্যু। বলে না আমরা অকাল, যে এই মানুষটা মরবে কেউ কল্পনা করে নাই। আছে না নাই? মৃত্যু বেড়ে যাবে, এমন রোগ হবে যে রোগের কোনো চিকিৎসা নাই। কথা বলে না? আছে না নাই? যা খাবে সব ভেজাল। জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে আসমান জমিনের ভিতরে যা কিছু বিপর্যয় দেখো, সব গোলাম তোমাদের নিজ হাতের কামাই। তোমরা যা কামাই করেছো, আমি আল্লাহ তাই তোমাদের উপরে দিয়েছি। মা বোনেরা যারা এসেছেন, স্বামীকে সম্মান করবেন। আবার অনেক স্বামী আছে যে স্ত্রীর ভাল লাগে না। আছে না নাই? স্ত্রীকে মারে। আছে এরকম? মাঠে গিয়েছে নাঙল চষতে, এসে দেখে রান্না হয় নাই, হাতে ছিল পাসুনি, করছে কি? পাসুনি চেনেন? গরু মারে। দিয়েছে কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের কাজ করতেন, রিসালাতের কাজ করে যখন আসতেন, যদি রান্না না হতো স্ত্রীদের কাজে সহযোগিতা করতেন। হ্যাঁ, স্ত্রীদেরকে মারা যাবে কিসের জন্য? যদি নামাজ না পড়ে, পর্দায় না থাকে, শরীয়তের বিধান যদি না মানে, সেই সময় আল্লাহ স্ত্রীদেরকে মারার অধিকার স্বামীদেরকে দিয়েছেন। তাও 1 বিঘাত লাঠি, 2 বিঘাত। তা মারবে কোথায়? কোমর থেকে হাঁটুর এই মাঝখান বরাবর, এখানে মারতে হবে। যেখানে মারলে কোনো কাটবেও না, চটবেও না। কথা বোঝাতে পেরেছি? মা বোনেরা কত কষ্ট করে আপনার সন্তানকে লালন করে, আপনাকে সেবা করে। এই জন্য মা বোনদেরকে একটু সহজ না বললে তো আবার বাড়ি যেতে দেবে না, নাকি? বলার দরকার। মা বোনদেরকে সম্মান করবেন, তাদের একটু বেড়াতে নিয়ে যাবেন, কাজের সহযোগিতা করবেন। যে গিলাসে পানি খাবে আপনি সেই গিলাসে পানি খাবেন।
শরম করবে? শরম করবে? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। তাহলে 1 নম্বর জাহান্নামে যাওয়ার কারণ কি? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সাকার নামক জাহান্নামে তারাই জ্বলবে যারা নামাজ পড়বে না। এখন আমরা নামাজ পড়বো না ছাড়বো? পড়বো না ছাড়বো? কারা কারা পড়বেন? দুহাত আল্লাহকে দেখা, লিল্লাহি তাকবীর, নারাই তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আর একটা পয়েন্ট বলে দোয়া করে দেবো, কষ্ট হবে ভাই? আর একটা পয়েন্ট বলবো, 4টা বলার সময় আজকে নাই। আর একটাই বলবো, যেহেতু 12:30 ফজরের নামাজ যদি না পড়েন তাহলে মেম্বারের দোষ হবে আর আমার দোষ হবে। ফজরের নামাজটা ফরজ। হ্যাঁ। মা সালাকাকুম ফি সাকর। জিজ্ঞাসা করলেন, ভাই তুমি কেন সাকর নামে জাহান্নামে জ্বলো? 1 নম্বর কারণ, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 2 নম্বর, ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আল্লাহু আকবার। আমি মিসকিনদেরকে খেতে দিতাম না। বাড়িতে আত্মীয় স্বজন আসলে চোখ বড় বড় হয়ে যায়, আছে না নাই? বাড়িতে যদি আত্মীয় স্বজন আসে চোখটা কি হয়? কারণ এখন গরুর গোস্ত কেজি কত? সেই কাজে মেহমান আসছে, এই বাজার করার ভয়তে টাকা খরচ হবে, এই জন্য মেহমান আসলে অনেকে রাগ করে, আছে না নাই? কিন্তু মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ তুমি যখন কোনো বান্দার উপরে বেশি খুশি হও তখন তুমি কি করো? সুবহানাল্লাহ কয় না? মুসা আলাইহিস সালাম তখন যখন জিজ্ঞাসা করলেন, রব্বুল আলামিনের সাথে সাথে বললেন, আমি 3টা কাজ করি। কয়টা? 1 নম্বর, আমি যখন কোনো গোলামের উপরে বেশি খুশি হয়ে যাই, আমি রব তার ঘরের ভিতরে একটা কন্যা সন্তান দান করি। 2 নম্বর, রহমতের বৃষ্টি পাঠাই। 3 নম্বর, ওই ব্যক্তির বাড়ি আমি আল্লাহ মেহমান পাঠাই। যখনই আপনার বাড়ি কোনো মেহমান আসবে, আপনি বুঝবেন মালিক আপনার উপরে খুশি হয়েছে। হয়তো কোনো ভালো কাজ করেছেন, এই ভালো কাজ করার কারণে মালিক খুশি হয়েছে, এই জন্য আল্লাহ আপনার বাড়ি মেহমান পাঠিয়েছেন। সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি মেহমান ছাড়া কোনো খানা খেতেন না। একদিন দুপুরের সময় তিনি লক্ষ্য করলেন কোনো মেহমান নাই, মেহমান খোঁজা শুরু করলেন। রাস্তা থেকে একজন ব্যক্তিকে ধরে আনলেন, বাড়িতে এনে দস্তরখানা দিলেন, সামনে খানা দিলেন। এবার সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ভাই আপনি আল্লাহর নামে খানাটা শুরু করেন। তখন ওই ব্যক্তি বলেন, আমি তো আল্লাহকে চিনি না। আল্লাহকে? কারণ ওই ব্যক্তি ছিল মুশরিক। কি ছিল? আরো জোরে বলেন। তিনি মুশরিক ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নাম বলতে বললেন, তিনি আল্লাহর নাম বললেন না। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের রাগ হয়ে গেল, তার কাছ থেকে খানাটা ছিনিয়ে নিলেন, ওই ব্যক্তিকে তাড়িয়ে দিলেন। আমার আল্লাহ আরশে আজিমে বসে সব কিছু লক্ষ্য করলেন। আল্লাহ জিব্রাইলকে পাঠান নাই, সরাসরি রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ডাইরেক্ট কল করে বলেন, ও ইব্রাহিম, তুমি যে কাজটা করেছো আমি মালিক খুশি হই নাই। যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিকে খানা না দিবে ততক্ষণ পর্যন্ত আমি মালিক তোমার উপরে খুশি থাকবো না। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি তো ওই ব্যক্তিকে বলেছিলাম তোমার নাম নেওয়ার জন্য, কিন্তু ওই ব্যক্তি তোমার নাম অস্বীকার করেছে, তোমাকে চেনে না বলেছে, এই জন্য আমি খানাটা ছিনিয়ে নিয়েছি মালিক। আল্লাহ কয়, আমি অত কিছু বুঝি না, যাও ওই ব্যক্তিকে খোঁজো, কারণ এই পৃথিবীতে অনেক মানুষ আছে নামাজ পড়ে না, আমি আল্লাহ তাদের রিজিকের ব্যবস্থা করেছি। আবার অনেক মানুষ আছে নামাজ পড়ে, আমি আল্লাহ তাদেরকেও খাওয়াই। খ্রিস্টান আছে, আমি আল্লাহ তাদেরকেও খাওয়াই। বৌদ্ধ আছে, আমি আল্লাহ তাদেরকেও খাওয়াই। মুশরিকদেরকে আমি আল্লাহ তাদেরকেও খাওয়াই। কারণ এই পৃথিবীতে যারাই আছে আমি আল্লাহ সবার রিজিকের ব্যবস্থা করেছি। ও ইব্রাহিম, রিজিকের মালিক তুমি নও, রিজিকের মালিক কিন্তু স্বয়ং। আরো জোরে, আরো চিল্লাই বলেন। তুমি যাও ওই ব্যক্তিকে খোঁজো,
যতক্ষণ পর্যন্ত খানা না দিবে ততক্ষণ পর্যন্ত আমি খুশি হব না। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ওই ব্যক্তিকে খোঁজা শুরু করলেন। খুঁজতে খুঁজতে পেয়ে গেলেন, গিয়ে বলতেছে, ভাই চলুন, আপনার কাছ থেকে খানা ছিনিয়ে নিয়েছিলাম, ভুল হয়েছে, চলুন আমি আপনাকে খানা দিব। আপনার সামনে থেকে যদি কেউ প্লেটটা ছিনিয়ে নেয় আপনি যাবেন? কথা বলে না, যাবেন? একটা চল মারলে যাওয়া যায়, কিন্তু সামনে থেকে প্লেট যদি ছিনিয়ে নেয় আর যাওয়া যাবে? কোথায় আছেন? হ্যাঁ, ওই ব্যক্তি বললে, আপনি আমাকে অপমানিত করেছেন। কি করেছেন? আমি যাব না। ইব্রাহিম আলাইহিস সালাম জোর করে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে দস্তরখানা দিলেন, সামনে খানা দিলেন। এখন ওই ব্যক্তি বললেন, একটু আগে আপনি আমাকে তাড়িয়ে দিয়েছেন, আবার এখন আদর করে সামনে খানা দিলেন। এই সময়ের ভিতরে এমন কি ঘটনা ঘটেছে যার কারণে আপনি জোর করে আমার সামনে খানা দিলেন? আল্লাহু আকবার বলবেন না? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ভাই আমি যে আপনার কাছ থেকে খানা নিয়েছি, আমার মালিক সাথে সাথে আমার কাছে কল করেছে। ওই ব্যক্তি মুশরিক হতে পারে, কিন্তু আমি রব ওকে পৃথিবীতে পাঠিয়েছে, আমি সৃষ্টি করেছি, কারণ আমি তার দৈনন্দিন রিজিকের ব্যবস্থা করেছি। সে দৈনন্দিন আমার রিজিক ভক্ষণ করে। আমি আল্লাহ ইচ্ছা করলে তার রিজিকটা বন্ধ করতে পারি, কিন্তু আমি আল্লাহ তার রিজিকটা বন্ধ করি নাই। তুমি যে খানাটা ছিনিয়ে নিয়েছো আমি রাগ করেছি ও ভাই, এই জন্য আমি আপনাকে খোঁজা শুরু করেছি। খুঁজতে খুঁজতে আপনাকে নিয়ে আমি আপনার সামনে খানা দিয়েছি। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কথা বললেন, ওই মুশরিক ব্যক্তির চোখ দিয়ে পানি পড়ে আর বলে, সাইয়েদনা ইব্রাহিম, যে মালিককে আমি চিনি না, যে আল্লাহকে আমি চিনি না, সেই আল্লাহ আমাকে এত খোঁজ খবর নিল। তুমি যে আমার কাছ থেকে খানা ছিনিয়ে নিয়েছো, ওই মালিক আমাকে খোঁজ নিল। ও সাইয়েদনা ইব্রাহিম, তুমি লেট করো না, দেরি করো না, তুমি কালেমা পড়িয়ে আমাকে মুসলমান বানিয়ে দাও। এবারে একটু চিন্তা করেন, যে নামাজ পড়ে না, আল্লাহ যদি বলে, গোলাম তোর খানা বন্ধ, খানা খেতে পারবে? হ্যাঁ, পৃথিবীর কোন মানুষ চেষ্টা করলে পারবেন? তুমি আমার সাথে নাফরমানি করেছো, তোমার খানা বন্ধ। তুমি আমার জমিনের উপরে থেকে আমার অক্সিজেন গ্রহণ করো, তোমার খানা অক্সিজেন সব বন্ধ। পারবেন? পারবেন? কথা বলে না। আল্লাহ যে এই সব কিছুই দিয়েছেন, আল্লাহ যদি বলতো তুমি যে অক্সিজেন নাও এর জন্য বিল দেওয়া লাগবে, বিল দিতে পারতেন? পারতেন? এই যে চোখ দুটো আল্লাহ আপনাকে দিয়েছেন, আপনি দুনিয়াতে রিজিক সন্ধান করার জন্য বিভিন্ন জায়গায় ছুটবেন, বিভিন্ন জায়গায় কাজ করবেন। এই কাজ করতে গিয়ে রাস্তা দিয়ে চলার সময় অনেক ধুলাবালি আপনার চোখের ভিতরে ঢুকবে, চোখটা অন্ধ হয়ে যেতে পারে। আমি রব ওই তোমার চোখের ভিতরে এমন মেডিসিন দিয়েছি, পানি যুক্ত মেডিসিন দিয়েছি, তোমার চোখের ভিতরে যদি কোনো কিছু প্রবেশ করে সাথে সাথে তোমার চোখের ভিতরে পানি চলে আসে। আর এই পানি আসা মানে তোমার চোখ থেকে সকল জীবাণু আমি আল্লাহ তা ক্লিন করে পরিষ্কার করে বাহির করে দেই। আমি তো সেই রব, আমি তো সেই আল্লাহ। তুমি কাকে ভুলে গিয়েছো? তুমি কার পিছনে চলো? বাবাজিরা আমার, একটু চিন্তা করেন, এ দুনিয়ায় আপনি সারা জীবন থাকবো না? থাকবো? এখান থেকে 50 বছর আগে যারা মারা গিয়েছে তাদের নাম নেওয়া কেউ এই পৃথিবীতে আছে? এখান থেকে 50 বছর, আপনি আজকে মারা যাবেন, এখান থেকে 50 বছর পর আপনার নাম নিবে এমন একজন ব্যক্তি আপনি খুঁজে পাবেন না। এইটাই তো দুনিয়া। আজ আছি তো কাল নাই। প্রিয় ভাইরা আমার, যতদিন হায়াতের জিন্দেগি থাকবে, কোরআন ছাড়া, ইসলাম ছাড়া আর কোন দিকে আমরা যাব না, ইনশাআল্লাহ। আবার অনেকে মনে করেছে এখনো তো বয়স হয় নাই, নামাজ পড়বো কেন? আছে না নাই? আছে না নাই?
যদি নামাজের কথা বলে, হুজুর এখনো বয়স হয় নাই, হুজুর এখনো বয়স হয় না। একটা ঘটনা বলি, শেষ করে দেই। মানুষের যখন 60 বছর বয়স হয়ে যায় কি 70 বছর বয়স হয়ে যায়, কখন যে উজু নষ্ট হয়ে যায়, কখন যে বায়ু বাতাস বের হয়, ওই ব্যক্তি নিজেও কথা বলে না, আছে না নাই? এখন ফেরেশতারা বলে, আল্লাহ এই ব্যক্তি তো উজু নাই, বায়ু বাতাস বের হয়ে গেছে, টের পাই নাই, এখন তো সেজদা দিচ্ছে, কি লিখবো, কি করব? আল্লাহ কয়, ফেরেশতারা যাও তো, আমল নামাটা দেখো তো, 20 বছরে কি করেছে, 15 বছরে কি করেছে, 30 বছরে কি করেছে। যদি 30 বছর 20 বছরে নামাজ পড়ে, ও ফেরেশতারা এখন তো বৃদ্ধ হয়ে গেছে, তারপরেও আমার সামনে সেজদা দেবে। আমার গোলাম বৃদ্ধ হয়ে গেছে, শরীরে শক্তি নাই, কখন বায়ু বাতাস বের হয়ে যায় নিজে টের পায় না। ওই যে যুবক বয়সে নামাজ পড়েছে, এই নামাজের বদৌলতে সব জায়গায় সবটা লিখে দাও। আর দেখো তো, যদি যুবক বয়সে নামাজ না পড়ে, শরীর সুস্থ থাকা অবস্থায় যদি নামাজ না পড়ে, ওই গুনাহ, আর এখন যে উজু নাই, নাপাক অবস্থায় সিজদা দিচ্ছে, এই গুনাহ একসাথে করে আমলনামায় লিখে দাও। নাউজুবিল্লাহ করবেন না? প্রিয় ভাইরা আমার, এই জন্য যারা এই চিন্তা করে বসে আছেন 50 বছর বয়স হলে নামাজ পড়বো, 60 বছর বয়স হলে নামাজ পড়বো, ওই নামাজের কোনো মূল্য নাই। যুবকরা যখন এই জমিনে সেজদা দেয়, এই জমিন কাঁপতে থাকে। সুবহানাল্লাহ কয় না? তাহলে নামাজ পড়বেন না ছাড়বেন? পড়বেন না ছাড়বেন? আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানান, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আর সামনের দিকে যাব না, যতটুকুই বলেছি আমি মনে হয় আপনাদেরকে মূল কথাটা বোঝাতে পেরেছি। আপনারা কি বুঝতে পেরেছেন? কেউ কি আপনার সাথে যাবে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আপন ভাই হাসরের ময়দানে আপনি যখন বিপদে পড়বেন, আপন ভাই দেখবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, আপন ভাই দেখতেছে আমার বড় ভাই বিপদে পড়েছে, আমার ছোট ভাই বিপদে পড়েছে, ওই ভাই দৌড় মারবে, পালাতে থাকবে, আমার ভাই যেন হাসরের ময়দানে বিপদে পড়েছে, আমার থেকে যেন সাহায্য না চাইতে পারে, এজন্য ভাই আগের থেকে কি করবে? ওয়া উম্মিহি ওয়া আবি। পৃথিবীতে যখন সন্তান বিপদে পড়ে, স্ত্রী যাক আর না যাক, কে যায়? পিতামাতা যায় না? যায় কি যায় না? আপনি বিপদে পড়েছেন, আপনার আত্মীয় স্বজন না গেলে আপনার স্ত্রী, আপনার মা, আপনার পিতা সবার আগে চলে যাবে। ওয়া উম্মিহি ওয়া আবি। আপনি যখন হাসরের ময়দানে বিপদে পড়বেন, বিপদে পড়ে যাবেন, আপন মা, আপন পিতা দেখবে আমার সন্তান বিপদে পড়েছে, আমার সন্তান যেন আমার কাছে সাহায্য না চাইতে পারে, এই জন্য পিতামাতা হাসরের ময়দান থেকে পালাতে থাকবে। ও সাহিবাতিহি ওয়া বানি। যে স্ত্রীর মুখে হাসি ফোটানোর জন্য হাইয়াল সালাহ হাইয়াল ফালাহ কাম গুরুত্ব দেন নাই, যে সন্তানকে ডাক্তার বানানোর জন্য, ইঞ্জিনিয়ার বানানোর জন্য পরিশ্রম করেছেন, টাকার পিছনে দৌড়িয়েছেন, টাকা কোথায় সেটাই দেখেছেন, নামাজের ধার ধারেন নাই, নামাজকে ভুলে গিয়েছেন, আল্লাহকে ভুলে গিয়েছেন। ও সাহিবাতিহি ওয়া বানি। ওই স্ত্রী সন্তান যখন দেখবে আমার স্বামী, আমার পিতা বিপদে পড়েছে, ওই স্ত্রী সন্তান হাসরের ময়দান থেকে পালাতে থাকবে, আজকে যেন আমার স্বামী আমার কাছে কোনো সাহায্য না চাইতে পারে। কার জন্য করছেন? নিজের আমলের হিসাব নিজেকে দেওয়া লাগবে। একাই এসেছেন, একাই যাবেন, হাসরের ময়দানে একাই উঠবেন, একাই আল্লাহর সামনে হাজিরা দেওয়া লাগবে। আল্লাহ যখন আপনাকে প্রশ্ন করবে, ওখানে কোনো ঘুষ চলবে না, টাকা চলবে না, ক্ষমতার বড়াই চলবে না, কোনো কিছুই চলবে না। আপনিও গোলাম, যিনি প্রধানমন্ত্রী সেও গোলাম, আপনিও গোলাম, যিনি রাষ্ট্রপতি তিনিও গোলাম। কথা বলে না? ওখানে সবই সমান, আপনার হিসাব আপনাকে দেওয়া লাগবে। এখন আপনি চিন্তা করবেন, আল্লাহকে চিনবেন না আল্লাহকে ভুলে যাবেন? কাকে চিনবেন? কাকে? প্রিয় ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। কোনো এই যে আমি 1 সপ্তাহ থেকে বাইরে আছি, বাড়ি ফিরে যেতে পারবো, এর কোনো গ্যারান্টি আছে?
কোনো গ্যারান্টি আছে? নাই। কত স্বপ্ন, কত পরিকল্পনা, আমাদের সব পরিকল্পনা শেষ হয়ে যাবে। আপনি মসজিদে যান আর না যান, খাটিয়া যখন আপনার বাড়ি যাওয়ার সময় হয়ে যাবে, ঠিকসে খাটিয়া আপনার বাড়ি চলে যাবে। কথা বলে না? মুয়াজ্জিন পারবার ডাকে, হাইয়া আলাল সালাহ, হাইয়া আলাল ফালাহ, এ গোলাম আসো, নামাজে আসো, হাইয়া আলাল ফালাহ। নামাজ পড়লে তোমার কল্যাণ হবে। আপনি শোনেন কিন্তু আসেন না। আল্লাহ কয় তোমার আসার দরকার নাই, একদিন তোমার মসজিদের সামনে আসাই লাগবে। সেই দিন ইচ্ছা করলেও একটা সেজদাও তুমি দিতে পারবা না। ইয়াউমা ইকশাফু আন সাকি ওয়া ইয়াদউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। কথাকার সুস্থ অবস্থায় আসো নাই, এমন একদিন আসবা, চারজন ঘাড়ে করে তোমাকে নিয়ে আসবে। সেই দিন এসে আর সেজদা দিতে পারবা না, নামাজে দাঁড়াতে পারবা না। তুমি আসো আর না আসো, তোমার খাটিয়া যখন বাড়ি চলে যাবে তোমার জন্য, তুমি আসতে চাও আর না চাও, দুনিয়ার কোনো মানুষ দেখবে না। মেম্বার সাহেবও সামনে খাটিয়া ধরবে, আপনার পিতাও সামনে খাটিয়া ধরবে, আপনার সন্তানও পিছনে খাটিয়া ধরবে। কথা বলে না? আর কি বলবো আপনাদের? নামাজ ছাড়বেন না ধরবেন? ছাড়বেন না ধরবেন? বলবো তো ইনশাআল্লাহ। যে নামাজগুলো কাজা হয়ে গেছে, প্রত্যেক নামাজের আগে কাজাগুলো আদায় করবেন। প্রত্যেক নামাজের আগে কি করবেন? কাজাগুলো আদায় করে নেবেন। আল্লাহকে বলবেন, আল্লাহ ভুল করেছি, মাফ করে দাও, গুনাহ করে ফেলেছি। হ্যাঁ, শুধু ফরজ পড়বেন, শুধু ফরজ কাজা পড়ে নেবেন। বলবেন তো ইনশাআল্লাহ। আর আল্লাহর কাছে কি করবেন? কি করবেন? দোয়া করবো তো ইনশাআল্লাহ। 2 ফোঁটা পানি যদি জমিনে একবার ফেলাতে পারেন, ওই 2 ফোঁটা পানি জাহান্নামের আগুনকে হারাম করে দিবে।